মাদারীপুরের ডাসার উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকার আল্লাহদান এন্টারপ্রাইজের গুদাম থেকে ট্রাকে করে ধান ও পাট চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে চোরের দল গুদামের তালা ভেঙে ১৬৫ বস্তা ধান ও ৩০ মণ পাট ট্রাকে তুলে নিয়ে যায়। গুদামাটির মালিক বালিগ্রাম ইউনিয়নের গোলাম মাওলা খানের ছেলে মোহাম্মদ নাসির খান দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার সকালে গুদামে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান নাসির খান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন রাতেই একটি ট্রাক ধান ও পাট নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আমি 2:15 দিক জানলা খুললে এদিক তাকাইলে দোকানটা পুরো দেখা যায় না, শুধু ট্রাক বেরানো আর মালামাল উঠাইতেছে। এই দেখছি আমি মনে করছি কি যে দোকানে মনে হয় এই ধান লোড দিতেছে। এবার অন্য দোকানও দেখছি যে আগে দোকান খোলা কিনা, দেই না, অন্য দোকান বন্ধ, কিন্তু এইটা কাজ চলতেছে। আমি এটা দেখে আমি আবার শুয়ে দিচ্ছি। সকালে আমার ফুয়াতো ভাই আমার জানোস কিছু এরকম নাসিরের ঘরে দিয়ে চুরি হয়েছে। এবার আমি বৃষ্টির মধ্যে সাথে নিয়ে আসলাম। আমি আইসা বলছি যে আমি এই কয়টার সময় দেখছি ডাকাতি হয়েছিল এই মে মাসের 12 তারিখে, 2024 সালে। হ্যাঁ, তাও কোনো বিচার পাই নাই, কোনো আসামিও ধরেনি। আমি এখানে ধানের আড়ত করতে আছি। আমার পাশে নাসিরের আড়ত, আমি আর আলী খান দুইজনে একাত্রে বসে আমার পাশের দোকানে নাসির খান আল্লাহদান এন্টারপ্রাইজ, তার বৃহস্পতিবার দিবাগত রাত্রে 160 বস্তা ধান চুরি হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত পুরো পাওয়া যায় নাই, এবং পাটও 30 মণ নিয়ে যায়। অনেক এখনও থানায় মামলা দিন আছে। এখন এটা সুস্থ বিচার এবং চোর চক্রকে ধরা যায় সেই ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে আমরা চাইতে চাই, এবং সাংবাদিকের মাধ্যমে আমরা এটা বিচারের দিন চাই। এখানে যদি হাই রোডের সাথে, তো হাই রোডের সাথে প্রশাসন আমার যদি ডাসা থানায় যদি মনে করেন বাড়তি কোনো এখানে টলে পুলিশ দেওয়া হয়, তাহলে সম্ভবত আমরা নিরাপদ থাকতে পারি। এই ব্যবস্থা করার জন্য আমি উদারত আহ্বান করছি। আমার ছেলে অনেক বছর যে নাসির খান উনি ব্যবসা করে, ধানের ব্যবসা অনেক দিন যাবে। এখন আজকে চোরের তালা ভাঙ্গা আমার এই ধান 165 বস্তা ধান নিয়ে গেছে, আদা চুলে নিয়ে গেছে। নিয়ে এখন আমি প্রশাসনের চাই সাহায্য চাই। এই চকিতে নিয়ে আমার ছেলের দিচ্ছি, আমি জোড়াবো। এই যে আমার দাঁত বাবা, আমার এই চোর দাঁড়টা আপনি বাইক ব্যবসা ওদের করে দিবেন, বড় ডিলার করি কত করার দিকে সাহায্য আমি যত দাবি আমার এই করাইছে। আমার আল্লাহদান এন্টারপ্রাইজ নামক আজকে 7 বছর যাবত এই ধানের ব্যবসাটা পরিচালনা করি। বুধবার দিন দিবাগত রাত্রে আমার এখানে ধান চুরি হয় 165 বস্তা মতন ধান এখান থেকে চুরি হয়ে গেছে। আমি যখন বৃহস্পতিবার দিন সকালবেলা আসি আড়তে, তখন দেখতে পাই আমার তালা ভাইয়া ঝাঁপ উঠাইয়া এখান থেকে 165 বস্তা ধান চুরি নিয়ে গেছে। এইসব ব্যাপারে আমি পরবর্তীতে থানায় অভিযোগ করি একটা সুস্থ তদন্তের জন্য, যেন এই চোর চক্রকে আমি ধরতে পারি। এই সাধারণ ডায়েরিটা ডাসা থানায় প্রক্রিয়াধীন এখনও আছে। আমি যেন এটার একটা সুস্থ তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে এটার একটা সুস্থ সমাধান পাই, যেন চোর চক্রগুলো ধরতে পারি। এই সাংবাদিকের মাধ্যমে এটা সুস্থ একটা তদন্ত সাপেক্ষে যেন ভালো কিছু হয়। 3,89,750 টাকা ধান চুরি হয়, আর 30 মণ পাট। আমার এখানে আমাদের পাট ছিল, আমার নিজেদের পাট এখানে রাখছিলাম, এই পাশে এই পাট চুরি হয়েছে। সর্বমোট কত টাকার মাল চুরি নিচ্ছে? সর্বমোট 4,89,000। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।